নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত। শীতকালে বাজারে নানান ধরনের টাটকা শাকসবজি পাওয়া যায়। আজ আমি সেরকম কিছু সবজি দিয়ে সাথে পনির দিয়ে অসম্ভব মজার একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি সবার জন্য। আশা করছি এই রেসিপিটি সবার খুব পছন্দ হবে। আমি এরকম কিছু রং বেরঙি শীতের টাটকা সবজি নিয়েছি এই রেসিপির জন্য। আমি আস্তে আস্তে বলে দেব কি কি সবজি নিয়েছি। এর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিতে 1 ইঞ্চির মতো আদা, 3-4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর 2 টেবিল স্পুন কাজু বাদাম দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। গোটা গরম মশলাতে আমি নিয়েছি লং, এলাচ আর ছোট 2 টুকরো দারচিনি। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। এবার একে একে বাকি সবজিগুলোও দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের গাজর। গাজরটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম, অর্ধেকটা দিলাম রেড বেল পেপার। আমি ক্যাপসিকাম আর বেল পেপারটা কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1/3 কাপ কড়াইশুঁটি, 1/3 কাপ দিয়ে দিলাম বরবটি। সবগুলো সবজিকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার সব কিছুকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার মশলাটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। এখানে আমি 200 গ্রাম মালাই পনির নিয়েছি। আমি পনিরগুলো ভাজিনি, আপনারা ইচ্ছে করলে এটা ভেজেও দিতে পারেন। সব বন্ধুদের কাছে বিনীত অনুরোধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দেবেন। মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। আমি এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এত দূর এগিয়ে যেতে সাহায্য করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি, চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব
1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সবশেষে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা কাসুরি মেথিও হাতে ক্রাশ করে দিয়ে দিতে পারেন। এবার নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। এই নিরামিষ সবজিটা এতটাই টেস্টি হয় যে যারা মাছ মাংস ছাড়া ভাত খেতে পারেন না তারাও এটা দিয়ে এক থালা ভাত সম্পূর্ণ খেয়ে নিতে পারবেন। এটা আমি এবার নামিয়ে নেব। এটা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ঘরে তৈরি করে দেখবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।